ঘুষ খাইছে, সুদ খাইছে, সব আকাম করছে। শেষ বেলায় রিটায়ার্ড পার্সন হওয়ার পরে পেনশনের টাকা নিয়ে মক্কায় যে খানায় খাবার গিলাপ ধরে আল্লাহ জীবনে বহুত ঘুষ খাইছি, স্বীকার করছে ওই আজরের মতো বহুত ঘুষ খাইছি, আল্লাহ তওবা করলাম আর জীবনে ঘুষ খাবো না। তোর তো চাকরি নাই, ঘুষ দেয় কারা? না বোঝেন নাই? তাহলে এখন আর তওবা করলে তওবা কবুল হবে না। ফেরাউন যখন নীল নদে সুবান খায় লোহিত সাগরে, ফেরাউনও বলছিল আল্লাহ আমি তওবা করলাম আর বিরোধিতা করবো না, মাফ করে দাও, কালেমা পড়ে। আল্লাহ কয় আলান এখন তওবা কবুল হবে না। তাহলে বোঝা যায় চালান হারাইয়া তওবা করলে তওবা কবুল হবে না। কারণ কি জানেন, চালান হারালে চোরাও স্বীকার করে যে আমি চোর। অনেক মানুষ এরকম আছে দেখবেন, চালান হারালে সত্যটা স্বীকার করে। যতদিন থাকে সিয়ার ততদিন থাকে গিয়ার। তখন টুপিওয়ালার কোনো বেল নাই, মসজিদের ইমাম মুয়াজ্জিনের কোনো টাইম দেয় না, মাদ্রাসার ছাত্রদের কোনো টাইম দেয় না। যখন সিয়ারও নাই গিয়ারও নাই, চলে লোট মারে, নোট নেয় না, নোটিশ মারে, ওখান বাড়িতে বিছনায় শুয়ে হুজুর মুজুরান। কোন টাইমে? যখন চালান ইঞ্জিনে যখন লোড নেয় না, হুজুর মুজুরান। কি করবো? দোয়া পড়া, দোয়া পড়া। তাহলে এই বেড়া বুঝছে তখন চালান হারাইছে। যখন চালান হারায় বুঝলে কাম হবে না ভাই, চালান থাকবে যতদিন বুঝতে হবে ততদিন। এই জন্য টুপিওয়ালা দেশে থাকেন, কাজে লাগবে ইনশাল্লাহ। এখন এই চালান হারায় তো চোরও স্বীকার করে যে আমি চোর। কষ্ট হয় কি কষ্ট হয়? ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আরো ভালো বুঝবেন। একবার করোনাকালীন সময় চুরি করে, তো এখন দেখছে কামাই নাই, চুরিও করতে পারি না, গার্জেনের টাকা নেই, আমি কই পাই? এইবার পিছিয়ে পিছিয়ে ঘুরে বেড়ায়, মানুষের কারোর টাকা চুরি করতে পারে না। আর ওই সমাজে এক বেটা মাতাব্বর, মাতাব্বর বোঝেন যেটা কি আমাদের উত্তরবঙ্গে দেওয়ানি কয়, দেওয়ানি মানে বিচার আচার করে বেড়ায় আর কি। এই দেওয়ানিরে সবাই মহব্বত করে, কিন্তু মাগার সিয়ার দেয় না। কি দেয় না? সিয়ার দেয় না। বেড়া খুব পেরেশান, আমরা সবাই মহব্বত করে, সিয়ার দেয় না। মন ভার করে বাড়িতে গেছে, বিবি সাহেব জিজ্ঞেস মন খারাপ কেন? সবাই মহব্বত করে, মাগার সিয়ার দেয় না কেন? আমার বলে কোর্ট নাই, এই কোর্টের কারণে সম্মান পাইতেছি না। বিবি সাহেব 1000-1200 টাকা দাম, এটা ব্যাপার হইলো। বাবার বাড়িতে 1200 টাকা এনে দিছে, দুইজনে গুনে। চোরা আবার ঘরের পিছন দিয়ে দেখতেছে, বাহ খুব চমৎকার, এই টাকাটা যদি চুরি করবার পারে সংসার তো আমার কয়েকটা দিন ভালো চলবে। এবার চোরা লাগলো টাকার পিছনে, টাকাটা নিয়ে এমন জায়গায় থুইছে ভাই ফেরেশতাও খুঁজে পাবো না টাকা। বাজারে গেছে, চোরা আর পিছিয়ে পিছিয়ে করে দেখি তো লেগে থাকি। তার কারণ মানুষেরা একবার না পারিলে, এটা কি সব জায়গায়? আর একটা বুঝে মনে হয় এটা শার্টের পিস। কিসের পিস? শার্টের পিস। দর্জির কাছে নিয়ে গেছেন, দর্জি সাহেব আমরা এই শার্টের পিসটা নিয়ে আপনার চোখের সামনে প্রথম একটা পাতালি একটা কেসি মারছে, পরে এইদিকে 4 টুকরা করে ফেলাছে, এটা কি শার্ট হইব? কথা কয় না। এখন যদি আপনি বলেন এই মিয়া আমার শার্ট বানাইবে, কাটলা কেন? এখন বেড়াই করে কেবল 2বার কেসি চালাইছি, একবার না পারলে 100 বার কাটবো। বুঝেন নাই? কাটলে শার্ট হইব। এই জন্য একবার না পারিলে দেখো 100বার। এটা সব জায়গায় কথাটা প্রযোজ্য নয়, জায়গা বিশেষ। চোরা লেগে থেকে দেখা যায় কি হয়। গেছে বাজারে, বাজারে গিয়ে দেখে বেটা কোট কিনছে, কিনা কোট গায়ে দিয়ে পরে টাকা বাড়ি করছে। চোরা তোকে হাই রে সর্বনাশ, ওর পিছনে ঘুরে তো আমার সারাটা দিন মাটি করলাম, কি করি? খুব রাগ হয়েছে চোরা। এবার ঠিক আছে তুই কোট কিনছস না, তুই বাড়িতে যাওয়ার আগে দৌড়ে আমি তোর বাড়ির খাটের তলে পলায় থাকবো, কোট খুলে ঘুমাবি তো। আজকে তোর কোট চুরি করবো, কেমনে সিয়ারে বস এটা দেখে দিব। চোরা লাগছে কিসের পিছনে? কোটের পিছনে। চোরা গিয়ে খাটের নিচে ঢুকে পড়ছে। এই বেটা বাড়িতে গেছে, গিয়ে ওর সময় ফ্রেশ হয়ে খানা খাইয়া এখন বাতি নিবে শুইছে, মাগার কোট খোলে না। বেগমের মা কয় কোট খোলো, কিয়ামত হয়ে যাবে করে মাগার। হ্যাঁ কেন? কোটের কারণে সিয়ার পাই না, এই কোট কিনছি না, যে কইছে কিয়ামত হইব মাগার কোট খুলবো না। চোরা কয় মালিক ওর পাশে ঘুরে তোমার দিনমাডি কি কামটা করলো। চোরাই চিন্তা করলো কোট যারাই পরে বুতাম তো আর কেউ লাগায় না। চেষ্টা করে দেখি, দিনে যখন লাগছে রাত্রে লাগে, বাতি তো নিবেছে। চোরা খাটের নিচ থেকে বের হয়ে অন্ধকার রাত কোট দূরে টানে। মালিকই কয় বেগমের মা বাতি জ্বালাও, ঘরে চোর আইছে, ঘোড়া ডিম আইছে, চোরা আনে তোমার কোটের দান্দায় ধরছে, বাতি জ্বালানো সম্ভব না। চোরা বলে সুযোগ জোরে টানে। এবার কোটের মালিক চিন্তা করলো তুই যতই টানো ছিদ্রতে দূরে হাত দিছি, যে হাত শক্ত করলো তার বাড়ি করতে পারতেছস না, এমনি ধরে রয়েছে। এখন সারা রাত চোরা টানে এদিকে আর কোটের মালিক টানে এদিকে, টানতে টানতে খুলতেও পারে না, যাইতেও পারে না। এই অবস্থা যখন সারা রাত চলে গেল, শুভে সাদি হবে হবে ভাব। চোরা চিন্তা করলো এখন তো দিন হয়ে যাবে, দিন হলে তো মানুষ আমাকে দেখে ফেলবে, বাইকে জায়গা। চিন্তা করলেন একবারে খালি যাওয়ার সাথে কিছু নিয়ে যাওয়া ভালো, এটা নিয়ে যাই। নেবে কি?
এদিকে ওদিক তাকায় দেখে চাউলের একটা বস্তা আবার খোলা। কিছু চাউল নিয়ে যায়, এত বড় বস্তাতে নিবার পারবো না, আমি খুব দুর্বল মানুষ, কিছু চাউল নিয়ে যায়। নিবকার মধ্যে কোনো সামান নাই, ব্যাগ নাই। এখন বেড়ায় চিন্তা করলো আমার গায়ে তো শার্ট আছে, চোরে নিজের শার্ট খুলছে, খুলে ওই খাটের এক পাশে থুয়ে ও চাউল আনতে গেছে। এদিক থেকে কোর্টের মালিকে কোর্ট নিয়ে পকেটে যে শার্টটা নিয়ে পকেটে থুইছে। শার্ট নিয়ে যখন পকেটে থুইছে চোরা এত চাউল ডালতেছে কই বিছনাথ, কই ডালে বিছনাথ চাউল ডালতে 4-5 কেজি খানেক হয়ে গেছে। চোরা চিন্তা করলো এলা বাড়ির যাই, অহন যে কানি খোঁজে মাগার কানি কোনা নাই। এই সুযোগে কোর্টের মালিক কয় বেগমের মা ঘরে কিন্তু আসলে চোর আইছে, তুমি কথাটা বোঝো নাই, বাতি জ্বালায় দেখো। তুমি যতই বলো বাতি জ্বালাবো না, ঘরে চোর নাই। যখন বলছে ঘরে চোর নাই, এবার চোরে শিক্ষার দেয় ঘরে যদি চোরই না থাকবো আমার সাপ কেরা নিছে। তাহলে আমি যে আমার সাপ হারাইছি এটা প্রমাণ করে ঘরের ভিতরে চোর আছে। তাহলে চোরে স্বীকার করছে কখন? চোরের চালান হারাইছে যখন। এরকম বহু চোরা আছে, টাকার পয়সা থাকলে, ক্ষমতা থাকলে, টুপিওয়ালা, মাদ্রাসাওয়ালা, মসজিদ মাদ্রাসা চেনে না, শেষ বেলা যখন ইঞ্জিনে লক টানে না তখন হুজুরের দোয়া পড়াও। আল্লাহর কসম হুজুরের সাথে বিরোধিতা করার পরে তোর মৃত্যুর সময় হুজুর দোয়া করলো, তোর দোয়া কবুল করে নেওয়া হবে না, দোয়া কবুল করে নেওয়া হবে না। তার কারণ সারা জীবন আকাম কুকাম করে বেড়াইবা, শেষ বেলা কয়েকটা টাকা দিয়ে মৌলবি কিনে আনবা আর মনে করবা আল্লাহ তোমাদের মাফ করে দিব না। এই আশায় আড়াবা কি করে খাইও না, তাহলে হাল খাতার চিবিয়েইব। মুসলমান খুব গভীর মনোযোগ। এজন্য সালাম থাকতে বুঝতে হয়, তওবা করতে হয় চাকরি টেবিলে, তওবা করতে হয় গায়ের ভিতরে যখন শক্তি থাকে। কোদাল নিয়ে যখন আরেক বেটার বাতর কাটেন, আইল কাটেন, ওই টাইমে তওবা করতে হয়, আল্লাহ আগে অনেক কাটছি এখন কাটবো না, মাফ করে দাও। তবে যার জমিন তারা ফেরত দিয়ে নেওয়া লাগবে বাবা। আর যদি শেষ বয়সে ইঞ্জিনের লোড টানে না, তখন তওবা করে আর আল্লাহ আর জীবনে কোদাল হাতে নিমু না। ফেরেশতারাও কব তুই যে নিবি তোর তো লোড নাই। বোঝে নাই, বোঝে নাই। এখন সারা জীবন দুধের ভিতরে পানি মিশাইছে আর দুধ বিক্রি করছে বাবা। শেষ বেলা যখন প্যারালাইসিস হয়ে বিছানায় পড়েছে, পাও ধরে না, হাত ধরে না, এখন আল্লাহ জীবনে আর দুধে পানি মিশাইতাম না, পারলে মিশা টেম্পার নেই কি নাই। এই জন্য তওবা করতে হয়, টেম্পার হারাইলে না থাকতে থাকতে তওবা করেন, আপনাকে আল্লাহ বাঁচায় দিবে যদি আল্লাহর উপরে ভরসা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্নাহুম ইযা যালামু জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিজের নফসের উপর যদি গুনাহ করে ফেলো, জুলুম করে থাকো, হতাশ হয়ো না, আমার নবীর কাছে যাও, আমার নবীর মাধ্যমে ক্ষমা চাও। আমার নবী তোমার জন্য ক্ষমা চাইলে আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিও। এই জন্য গুনাহ হওয়াটাই স্বাভাবিক। গুনাহ হয়ে গেলে তওবা করতে হবে, নবীর উপর দুরূদ পড়তে হবে, মাফ করে দিবেন কে?